আপনারা দেখছেন নিউজ তৎকাল 24। নমস্কার, নিউজ তৎকাল 24 এর পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে আমি অপরূপা। দেখতে থাকুন এখনকার সংবাদ শিরোনামগুলি। সোনামুড়ায় ফের দুঃসাহসিক ডাকাতি, আতঙ্কে জনতা, পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। ধর্মনগর উপনির্বাচন, ভোট সামগ্রী নিয়ে ভোট কেন্দ্রে রওনা ভোট কর্মীরা। সোনামুড়ায় 11,000 ভোল্টের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়েছে গৃহস্থ, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে। এডিসি ভোটের আগে তীব্রমাত্রার শক্তি প্রদর্শন, ক্যানারা রিয়াং এর সমর্থনে জনসমাবেশ। গভীর রাতে ঝড়ের দাপট, কমলপুরে ব্যাপক ক্ষয়ক্ষতি। ইরানের সঙ্গে 2 সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের, শর্ত ঘিরে জটিলতা। মাছ মারায় নজিরবিহীন সিদ্ধান্ত, শরিক প্রার্থীর সমর্থন প্রত্যাহার সিপিআইএমের। এখন সংবাদ বিস্তারিত। রাতের নীরবতা ভেঙে আবারও আতঙ্কের ছায়া নেমে এলো সোনামুড়া মহকুমায়। একের পর এক ডাকাতির ঘটনায় সাধারণ মানুষের মধ্যে বাড়ছে উদ্বেগ, উঠছে নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন। কয়েকদিন আগেই বাসপুকুর এলাকায় ডাকাতির রেশ কাটতে না কাটতেই ফের একই ধরনের ঘটনা ঘটছে মেলাগড় থানা এলাকায়। এতে গোটা এলাকায় চরম আতঙ্ক ছড়িয়েছে। জানা যায়, গতকাল গভীর রাতে আনুমানিক রাত 2টো নাগাদ 7 থেকে 8 জনের একটি দুষ্কৃতী দল দা, লাঠি ও আগ্নেয়াস্ত্র নিয়ে বিশ্বজিৎ সাহার বাড়িতে হানা দেয়। প্রথমে তারা দরজা ভাঙার চেষ্টা করে। শব্দ পেয়ে বাড়ির মালিক দরজা খুলতেই দুষ্কৃতীরা জোর করে ঘরে ঢুকে পড়ে। অভিযোগ, এরপর তারা বিশ্বজিৎ সাহাকে মারধর করে এবং গলায় দা ও ছুরি ঠেকিয়ে ঘরে থাকা মূল্যবান সামগ্রী খুঁজতে থাকে। পরে তার স্ত্রীর গলার স্বর্ণের চেন, কানের দুল এবং নগদ প্রায় 2,500 টাকা লুট করে নিয়ে যায়। ঘটনার পরপরই মেলাগড় থানায় খবর দেওয়া হলেও অভিযোগ অনুযায়ী রাতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়নি। এমনকি পরদিন সকালেও থানায় জানানো হলেও পুলিশ বাড়িতে যায়নি বলে দাবি পরিবারের। তাদের অভিযোগ, পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে স্টাফের অভাব এবং নির্বাচনী দায়িত্বে ব্যস্ততার কারণে তাৎক্ষণিকভাবে যাওয়া সম্ভব হয়নি। এই ঘটনাকে ঘিরে নতুন করে প্রশ্ন উঠছে। সোনামুড়া মহকুমায় বারবার ডাকাতির ঘটনা ঘটলেও কেন দুষ্কৃতীদের গ্রেফতার করা যাচ্ছে না? সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ বাড়ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। গতকালকে রাত্রে 2টার দিকে মানে তারা রড লিয়া আমার দরজাটার মধ্যে এই শাবল দিয়া রড দিয়া খোলার চেষ্টা করতে আছে, আওয়াজ হইতাছে। কে কারায় মানে কে বা কারা চিনি না। তারপর আমি উঠছি, আওয়াজ পেয়ে উঠতে খুঁচি করে তেগি 4-5 জন লোক আমার হাতে ধরে লেগেছে। হাতে ধরে বাইরে একটা টানাটানি করতেছে, আমিও টানাটানি করতেছি, বাড়াবাড়ি করতেছি। এরপরে 2টাকে ফালাই দিচ্ছি ধাক্কা দিয়ে, আমার হাতে দাঁড়া দিয়া আরও দিয়ে 2জন আছে। আই আমার মাম্মার করে ঘরে ঢুকিয়েছে, ঢুকিয়া সাইডেও আমার এদিক দিয়ে এদিকে সাইডে বাইরে মানে বাইরে আছে। আমি ধাক্কা ধাক্কি আছে। তারপরে আমার মিসে আছে কারের থেকে আসে আয়াসিরা। এরপরে আমরা স্বর্ণের চেন মেন আসেনি কিটা এটা দেখতেছে গলার মধ্যে, টাইনা পিন্না আসেনি গলার ইয়াটান্ত আছে, টেহাটু আসেনি পকড়ো ঠিক আছে। পরে এরপর ধাক্কা দিয়ে ওইদিকে ফেলাই দিচ্ছে। মানে এটা কি দরজা ভাঙা ঢুকছে আপনারা করে নাকি? দরজা আমি খুঁজি করে মানে আমার সাথে ঢুকেছে, তারা আবার বাইর করছি, আমার আবার ঢুকে। তারপরে আমরা কি করছি, কতজন হয়েছিল তারা? 27 জন হয়েছে। তারপরে তো ওই আমার যে ফালাই দিছে, আমি আর একদম যায় সেটা চিল্লাচিল্লি করতেছি, জ্বালানা করলে পাশের বাড়ির মানুষের টাকাটাকি করতেছি। তারা আসছে, তারা রাউস পাই আর ফেলে দিয়ে কি আছিল তার হাতে? এরকম তারা দাও ছিল, ছুরি ছিল, বন্দুক ছিল, রড ছিল, লাঠি ছিল, লাঠি সুরা অনেক কিছু। সময়টা রাতে 2টা। আপনারা এই বিষয়ে থানায় জানাইছেন? জানাইছি, রাত্রে কল করছি, গুনে জানাইছি যে সারা হয়েছি না। তারপর সকালবেলা আবার গেছি, সকালে জানানোর পরও তারা বলতেছে তোমরা কার নামে কমপ্লেন করবো। আমরা বলছি কার নামে কমপ্লেন করবো, আমরা তো লোক দেখছি না, মুখ ডাক্তার রাখছে, আমরা কার নামে করবো, তোলে কেমনে লেখো। তো এরপরে আমরা তোলে একটা কিছু করে আপনারা লেগে নেন বলে যা। তারা বাচ্চা ঠিক আছে, আমার স্টাফ নাই, সব ইলেকশনের ডিউটিতে গেছে, আমরা একটু পরে তোলে চেষ্টা করবো। বুধবার ধর্মনগর সরকারি দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়ের প্রাঙ্গণে ছিল কর্মচাঞ্চল্যের চিত্র। 56 নং ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের দায়িত্বপ্রাপ্ত ভোট কর্মীরা সেখান থেকে প্রয়োজনীয় ভোট সামগ্রী সংগ্রহ করে নিজ নিজ ভোট কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দেন। প্রশাসন সূত্রে জানা গেছে, আগামী 9 এপ্রিল সকাল 7টা থেকে ভোট গ্রহণ শুরু হবে, যা চলবে বিকেল 5টা পর্যন্ত। এই উপনির্বাচনে মোট ভোটার সংখ্যা 46,183 জন। এর মধ্যে পুরুষ ভোটার 22,380 জন এবং মহিলা ভোটার 23,763 জন। মোট 55টি পোলিং স্টেশন স্থাপন করা হয়েছে। এর মধ্যে 11টি মডেল পোলিং স্টেশন এবং আরো 11টি সম্পূর্ণভাবে মহিলা পরিচালিত ভোট কেন্দ্র হিসেবে নির্ধারিত হয়েছে।
প্রতিটি কেন্দ্রে নিরাপত্তা জোরদার করতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের ব্যবস্থা করা হয়েছে। এই বিষয়ে রিটার্নিং অফিসার তথা মহকুমা শাসক দেবযানী চৌধুরী জানান, শান্তিপূর্ণ ও সুষ্ঠু ভোট গ্রহণ নিশ্চিত করতে সমস্ত ধরনের প্রস্তুতি সম্পন্ন। ब्यूरो रिपोर्ट न्यूज तत्काल 24। सबको नमस्कार। कल धर्मनगर 56 असेंबली कॉन्स्टिट्यूंसी का बाई इलेक्शन है, तो आज हम लोग डिस्पर्सल सेंटर में हैं, गवर्नमेंट गर्ल्स हायर सेकेंडरी स्कूल में। इधर से हमारा पोलिंग टीम्स का डिस्पैच हो रहे हैं। 8 बजे शुरू हुआ था डिस्पर्सल। आप देख सकते हैं कि 14 टीम्स ऑलरेडी गया है, तो हम लोग उम्मीद करते हैं कि 1 बजे का अंदर हमारा पूरा डिस्पर्सल आज खत्म हो जाएगा। फिर पोलिंग पार्टीज को उधर सीसीटीवी का 173 बटालियन BSF 173 बटालियन BSF हेड कांस्टेबल प्रदीप कुमार हेड कांस्टेबल प्रदीप कुमार वो फाइनल डे में अभी जा रहे हैं। तो हमारा रिक्वेस्ट रहेगा कि अभी तक हमारा इलेक्शन फ्री फेयर और पीसफुल रहा है, कल भी ऐसे होना चाहिए। और धर्मनगर का लोगों को विदाउट एनी फियर आप लोग वोट देने के लिए आना है हमारा 55 पोलिंग स्टेशन से। সকালের স্বাভাবিকতা মুহূর্তেই ভেঙে গেল এক ভয়াবহ দুর্ঘটনায়। সোনামুড়ায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে গুরুতর আহত হলেন এক গৃহস্থ। সোনামুড়া মহকুমার অন্তর্গত দুর্লভ নারায়ণ এলাকায় ঘটে যাওয়া এই ঘটনায় আহত হন 54 বছর বয়সী কবির ইসলাম। বর্তমানে তিনি মেলাঘর হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার সকালে নিজের বাড়ির টিনের চালের উপর উঠে মেরামতির কাজ করছিলেন কবির ইসলাম। সেই সময় অসাবধানতা বশত বাড়ির উপর দিয়ে যাওয়া 11,000 ভোল্টের উচ্চ ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ লাইনের সংস্পর্শে চলে আসেন তিনি। মুহূর্তের মধ্যে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে গুরুতরভাবে ঝলসে যান। বিকট শব্দ ও চিৎকার শুনে পরিবারের সদস্য ও স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করেন। এরপর দ্রুত তাকে মেলাঘর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকদের প্রাথমিক ধারণায় বিদ্যুৎ স্পৃষ্ট হওয়ার ফলে তার শরীরের একাধিক অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তার অবস্থা আশঙ্কাজনক। এই ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়দের অভিযোগ, বাড়ির খুব কাছ দিয়ে বিপজ্জনকভাবে উচ্চ ভোল্টের বিদ্যুৎ লাইন থাকা সত্ত্বেও বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে কোনো সুরক্ষামূলক ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে এমন দুর্ঘটনার ঝুঁকি প্রতিনিয়তই থেকে যাচ্ছে। ব্যুরো রিপোর্ট নিউজ তৎকাল 24। এই ইলেকশন ট্যাক্সি 11,000 ভোল্ট কোনো কাজ করতে গেছে এটা বাড়ির কাছে। এটা কি বাড়ির উপর দিয়া যে সরকারি তার গেছে এই তারে? হ্যাঁ, সরকারি তারে সালার লগে লগে লাগেই। হ্যাঁ, আপনারা ইলেকট্রিক অফিসে করছেন না এটা সরানোর জন্য? কয়েকবারে করা হয়েছে। এটা কি চালের উপরে কাজ করতে গেছে? চালুর উপরে একটু গেছে। কোন জায়গায় এটা? দুর্লভ নারায়ণ। কি নাম? মেলাপাড়া স্কুলের সাথে। কি নাম? কবির ইসলাম। কবির ইসলাম। এটা কি তার কি শরীরে লাগছে না? না, এটা আমি দেখছি না, আমি ভিতরে আসলাম, একটা আওয়াজ হয়েছে, তখন আমি বাড়িতে দেখি যে আমরা চালুর উপর রয়েছে একদম পিঠে। নির্বাচনের আবহে রাজ্যের বিভিন্ন প্রান্তে যখন রাজনৈতিক তৎপরতা তুঙ্গে, ঠিক সেই সময় কাঠালিয়ার রাজপ্রাসাদ স্কুল ময়দানেও দেখা গেল তিপ্রা মাথার শক্তি প্রদর্শন। আসন্ন এডিসি নির্বাচনকে সামনে রেখে 26 বীরচন্দ্র কলসি কেন্দ্রের প্রার্থী কেনারাম রিয়াং এর সমর্থনে এক জনসমাবেশের আয়োজন করা হয়। শান্তিরবাজার মহকুমার এই সভায় উপস্থিত ছিলেন তিপ্রা মাথার সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মা, রাজকুমারী প্রজ্ঞা দেবী সহ দলের অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা। সবাই বক্তব্য রাখতে গিয়ে প্রদ্যুৎ কিশোর দেববর্মা দলীয় কর্মী সমর্থকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং এডিসিতে তিপ্রা মাথাকে শক্তিশালী করার উপর জোর দেন। তিনি বলেন, রাজ্যের পাহাড়ি মানুষের অধিকার ও উন্নয়নের প্রশ্নে তিপ্রা মাথায় একমাত্র দল যারা বাস্তব ভিত্তিক পরিকল্পনা নিয়ে কাজ করছে। একই সঙ্গে তিনি দাবি করেন, পূর্ববর্তী সরকারগুলি সিপিএম, বিজেপি বা কংগ্রেস যে সুযোগ সুবিধা দিতে পারেনি তা তিপ্রা মাথা জনগণের কাছে পৌঁছে দিতে বদ্ধপরিকর। সভা থেকে বিরোধীদেরও তীব্র ভাষায় সমালোচনা করা হয়। পাশাপাশি আগামী 12 এপ্রিল নির্ভয়ে ভোটদানের আহ্বান জানিয়ে তিনি বলেন, এডিসিতে তিপ্রা মাথা সরকার গঠনের সম্ভাবনা জোরালো। এই দিনের সভায় দলীয় কর্মী সমর্থকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। উল্লেখযোগ্যভাবে প্রায় শতাধিক ভোটার বিভিন্ন দল ছেড়ে প্রদ্যুৎ কিশোর দেববর্মার হাত ধরে তিপ্রা মাথায় যোগ দেন। ব্যুরো রিপোর্ট নিউজ তৎকাল 24। आप
तैयार करता है, बड़े को हाफ आंकड़ा को तैयार करता है, अपने सियानो हमारा हाफ आंकड़ा को तैयार करता है, आप हाफ आंकड़ा को तैयार करता है, लेकिन आप लोग एक दूसरे को प्यार नहीं करते यार है। और जब तक आप लोग एक दूसरे से फाइट करते रहेगा, हमारा रियान, हमारा जमतिया, हमारा मॉब, हमारा चाकमा, हमारा देवबर्मा, हमारा त्रिपुरा, हमारा भूकंपारा, नाथबादी सब गरीब। और जिस दिन आप लोग एक दूसरा को प्यार करने लगेगा ना, मैं आपको गारंटी देके बोलता हूं कि त्रिपुरा में चीनी हाँ, चीनी नाइकोथम, चीनी हाँ, चीनी शासन हमारा त्रिपुरा सा आपका बच्चा का होगा। মধ্যরাতে নিস্তব্ধতা ভেঙে হঠাৎই নেমে এলো প্রকৃতির ভয়ালো রূপ। তীব্র ঝড় তুফানে কমলপুর মহকুমার বামনছড়া এলাকার নিরুদ্নাথ পাড়া মুহূর্তের মধ্যেই বিপর্যস্ত হয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে আচমকাই শুরু হয় প্রবল ঝড়। দমকা হাওয়ার তীব্র একের পর এক বিশাল গাছ উপড়ে রাস্তায় পড়ে যায়। এতে চাপা পড়ে যায় একাধিক দোকানপাট। অনেক ক্ষুদ্র ব্যবসায়ী চোখের সামনে তাদের জীবিকার একমাত্র সম্বল হারিয়ে দিশেহারা হয়ে পড়েন। ঝড়ের প্রভাবে বহু ঘরবাড়ি টিনের ছাউনি উড়ে যায় এবং বিদ্যুতের খুঁটি ক্ষতিগ্রস্ত হওয়ায় পুরো এলাকা অন্ধকারে ডুবে যায়। রাতভর ঝড়ের শব্দ আর ক্ষয়ক্ষতির আতঙ্কে নির্ঘুম রাত কাটান এলাকাবাসী। আজ সকালে পরিস্থিতি স্বাভাবিক হলে ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র সামনে আসে। বিভিন্ন জায়গায় পড়ে থাকা উপড়ে যাওয়া গাছ, ভাঙা দোকান, ছিন্ন টিন এবং ধ্বংসস্তূপ দেখে চরম দুর্দশার ছবি ফুটে ওঠে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলি দ্রুত প্রশাসনিক সহায়তার দাবি জানিয়েছেন। এক রাতের এই প্রাকৃতিক তাণ্ডব নিরুদ্নাথ পাড়ার স্বাভাবিক জনজীবনকে সম্পূর্ণভাবে ব্যাহত করেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। কি হইছে? আমার নাম সুমিত্রা আচার্য, বাবনচড়া বাড়ি। তো আমরা কালকে রাত্রে তুফানে আমরা গাছ, কারেন্টের ইলেকট্রিক তারও একটা বড় গাছের ডাল ভেঙে পড়ছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে। তারটা কি আপনাদের বাড়ির উপরেই? বাড়ির উপরে। এখন আপনি কি চান? আমি চাইতেছি যে এটা মানে সরানি হোক, নাইলে তো আমরা ক্ষতিপূরণ আরো ক্ষতি হইতে পারে। আপনাদের বাড়ি ঘর ক্ষয়ক্ষতি হয়েছে? বাড়ি ঘর হয়েছে। বিশ্ব রাজনীতির উত্তপ্ত পরিস্থিতিতে হঠাৎই মোড় ঘুরল। সংঘাতের তীব্রতা যখন চরমে, ঠিক তখনই যুদ্ধের পথ থেকে আপাতত সরে এসে ইরানের সঙ্গে 2 সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ সামরিক চাপের মধ্যেও ইরান সামনে প্রতিরোধ চালিয়ে যাচ্ছিল। এই অবস্থায় মঙ্গলবার যুদ্ধবিরতির ঘোষণা সামনে আসে। জানা গেছে, কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী খুলে দেওয়ার শর্তেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান তার কাছে 10 দফা প্রস্তাব পাঠিয়েছে এবং সেই প্রস্তাব নিয়ে আলোচনার সুযোগ রয়েছে। হোয়াইট হাউস সূত্রে খবর, এই যুদ্ধবিরতিতে ইসরায়েলের সম্মতি দিয়েছে এবং আপাতত সমস্ত সামরিক অভিযান বন্ধ রাখতে রাজি হয়েছে। তবে সতর্ক বার্তাও দেওয়া হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে ইরান যদি হরমুজ প্রণালী খুলে না দেয়, তাহলে অসামরিক পরিকাঠামোর উপর হামলা চালানো হতে পারে। অন্যদিকে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ জানিয়েছে, তাদের দেওয়া 10 দফা প্রস্তাব মেনে নিতেই আমেরিকা বাধ্য হয়েছে। এই প্রস্তাবগুলির মধ্যে রয়েছে হামলা বন্ধের নিশ্চয়তা, সমস্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার, ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সম্মতি, মার্কিন সেনা প্রত্যাহার এবং ক্ষতিপূরণ প্রদান। বর্তমানে এই 2 সপ্তাহকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। এই সময়ের মধ্যে চূড়ান্ত সমঝোতা হবে নাকি আবার নতুন করে উত্তেজনা বাড়বে, সেই দিকেই নজর আন্তর্জাতিক মহলের। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। নজিরবিহীন রাজনৈতিক ঘটনার সাক্ষী রইল মাছমারা এলাকা। এডিসি নির্বাচনের প্রাক্কালে এমন সিদ্ধান্ত সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক চর্চার বিষয় হয়ে উঠেছে। মাছমারায় একটি সভা ডেকে নিজেদের শরিক দলের প্রার্থীর উপর থেকে আনুষ্ঠানিকভাবে সমর্থন প্রত্যাহারের ঘোষণা দিল সিপিআইএম নেতৃত্ব। দলীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বিভিন্ন রাজনৈতিক ও সাংগঠনিক মতপার্থক্য চলছিল। সেই পরিস্থিতির জেরেই এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সবাই উপস্থিত নেতারা স্পষ্টভাবে জানান, বর্তমানে এই পরিস্থিতিতে প্রার্থীকে সমর্থন করা দলের পক্ষে সম্ভব নয়। ফলে আসন্ন নির্বাচনে তারা নিজেদের অবস্থান পুনর্বিবেচনা করে নতুন কৌশল গ্রহণ করবে। এই ঘটনায় রাজনৈতিক মহলে জোর চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিশেষজ্ঞদের মতে, শরিক দলের বিরুদ্ধে এমন প্রকাশ্য অবস্থান ভবিষ্যতের জোট রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে।
এদিকে সাধারণ মানুষের মধ্যেও বিষয়টি নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। এই সিদ্ধান্ত নির্বাচনের ফলাফলে কতটা প্রভাব ফেলবে সেটাই দেখার বিষয়। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আমরা বিগত দিনে দেখতে পারলাম যে নমিনেশন দাখিল করেছেন আপনারা বাবুল দেবনাথ বলে একজনকে এখানে দাঁড় করিয়েছেন বামপন মনোনীত প্রার্থী হিসাবে। তো ওনাকে পরবর্তীতে দেখলাম না উনি নমিনেশন প্রত্যাহার করেছেন, কি কারণে? ওনার যে বক্তব্য দৈনিক সংবাদ পত্রিকাতে 29 তারিখ যেমন উঠেছেন ওনার বক্তব্য, উনি যেটা জানিয়েছেন আমাদেরকে, ওনাদের দলের নেতা যিনি ডেমি প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছিলেন, তার মনোনয়নপত্র বৈধ বা শক্ত, তাকে জোরপূর্বক এই মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়ার ব্যবস্থা করেছিলেন। রিটার্নিং অফিসার বারবার বলেছিলেন সময় আছে, এটা একটা চরমতম রাজনৈতিক কারসাজি, যার জন্য মাঝমারা দাঁড়িয়ে আমরা আমাদের দলের তরফ থেকে সমস্ত ভোটারদের কাছে আমরা ক্ষমা চেয়ে নিয়েছি। এই অবস্থাটার মধ্যে গোটা বামফ্রন্ট, আমাদের পার্টি, গোটা মাঝমারা এলাকার জনগণকে একটা কঠিন সংকটে নিয়ে দাঁড় করেছি। এখনকার মতো সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন নিউজ তৎকাল 24 এর পর্দায়।